পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। কি মুশকিল বলো তো, তোমার বাবা বকেছে বলে তুমি ডাইরেক্ট এখানে চলে এলে, তুমি তো থাকো কার সঙ্গে? শোনো মিঠি, তোমার বাবা অভিযোগ করেছেন যে মনোহরা সবাই তোমাকে এই বাড়িতে জোর করে আটকে রেখেছে। তোমরা বড়লোক, তোমাদের চা বাগান আছে, আরো নানা সব বিজনেস আছে। এখন উনি যদি এভাবে অভিযোগ করেন তাহলে এখানকার সবার তো পজিশন খারাপ হয়ে যাবে। দেখো মিঠি, আমরা কেউ তোমাকে অ্যাকিউজ করছি না, তুমি শুধু সত্যিটা বলো। মিঠি, আমরা সবাই তোমার দিদির মতো, তুমি সত্যিটা বলো আমাদেরকে খুলে। এক্স্যাক্টলি মিঠি, আমরা তোমার পাশে আছি, তুমি কোনো চিন্তা করো না, শুধু সবটা সত্যি বলো প্লিজ। কাঁদতে শুরু করে দিল। আরে এই দেখো দেখো আমাদের কথায় মেয়েটা কাঁদছে। ওরে বাবা, কাঁদছিস কেন? মিঠি, কাঁদিস না, ভয় পাস না, কাঁদিস না। আমি তোকেও তুই বলে ফেললাম মিঠাইয়ের মতো। না না দাদু, তুমি আমাকে তুই বলো, ভালো লাগছে শুনতে। আমি বলছি, আমি কার সঙ্গে মেয়ে। ছোটবেলায় মা চলে গেছে, বাবা খুব স্ট্রিক্ট, নিজের যেটা মনে হয় সবসময় সেটাই করে। আমার ইচ্ছা অনিচ্ছার কোনোদিনও দাম দেয়নি। আমি আকাশের দিকে তাকিয়ে মায়ের সাথে কথা বলতে বলতে সময় কাটিয়েছি সবসময়। বাড়িতে কেউ ছিল না কখনোই, শুধু জয়া মাসি ছিল, আমাকে ছোট থেকে মানুষ করেছে। এভাবেই আকাশের দিকে তাকিয়ে মায়ের সাথে কথা বলতে বলতে তারা দেখতে দেখতে আমি বড় হয়ে গেছি। এর মধ্যে একজনকে ভালোবেসেছিলাম, কিন্তু বাবা রাজি হয়নি বিয়ে দিতে। তুমি কাকে ভালোবাসো সেটা জানার আমার কোনো দরকার নেই। তোমার যেখানে বিয়ে ঠিক হয়েছে চুপচাপ সেখানে বিয়ে করবে। যাও। ও তোমাকে সম্পত্তির জন্য ভালোবাসে। একবার বলে দেখো তুমি সব সম্পত্তি ত্যাগ করেছো, তারপরেও ও তোমায় বিয়ে করবে বলে মনে হয়? আর হবি তো বাবার কথাটাই ফলে গেল, প্রাণ থেকে আমাকে ঠকালো। সব সীমা পেরিয়ে গেছো আজকে। পাগলামাটা সীমা হয়। হ্যাঁ, তুমি আমাকে কিছু না বলে, কিছু না জানি এখানে কি করে চলে এলে? আমি বিজ্ঞাপনটা দেখে এ বাড়িতে এসেছিলাম কটা দিন থাকতে পারবো বলে, থাকার জায়গা হবে আমার একটা, কারণ এখানে থাকার কোনো জায়গা নেই। তা তো আমি বাবার কাছে ফেরত যেতে পারতাম না কিছুতেই না। ফেরত গেলে বাবা আমাকে খুব বকতো আর বিয়ের ব্যবস্থা করে দূরে পাঠিয়ে দিত। তার মানে তুমি পালিয়ে এসেছো, তাই তো? অসাধারণ। তুমি জানো মিঠি, সিড এই কথা যদি জানেন, সিংহ বসাই আমাকে কয়েদিদের মতন করে জেরা করার জন্য নিয়ে গেছিল না থানায়। জানে দাদা ভাই জেনে শুনেও তোমাকে এই বাড়িতে থাকতে দিয়েছে? মানে কি করে? হ্যাঁ, না মানে আমি পুরোটা বলিনি। তাই বলো? আমার তো সব অঙ্ক কেমন গুলিয়ে যাচ্ছিল। আচ্ছা কি বলেছো তুমি দাদা ভাইকে? বলেছি আমি নিজের পায়ে দাঁড়িয়ে বাবাকে তাক লাগিয়ে দেব, সেলফ ইন্ডিপেন্ডেন্ট হব। অ্যাকচুয়ালি রোম্যান্সের কথা বলার সাহস হয়নি আমার। বোঝো কাণ্ড, তো সবটা শুনে সিট কি বললো? তুমি যে কথাগুলো বলবে সেগুলো কত পার্সেন্ট সত্যি সেটা আমাদের জন্য জানাটা খুব দরকার। ততদিন তুমি যেমন আছো ঠিক তেমনই থাকবে, বাড়ি ছেড়ে পালাবে না, তোমাকে নজরে নজরে রাখা হবে। বললেন আমি অ্যাডাল্ট, আমার নিজের অধিকার আছে নিজের জীবনটাকে নিজের মতো করে গুছিয়ে নেওয়ার। কিন্তু যদি স্বাক্ষর এতে কোনো ক্ষতি হয় তাহলে উনি আমাকে একেবারে শেষ করে দেবেন।
কিন্তু কি বলুন তো, আমার বাবা যদি এখানে এসে উপস্থিত হয় তাহলে সিংহ মশাইকে দরকার নেই, আমার বাবাই আমাকে ফিনিশ করে দেবে। বাবা কচু কাটা করে ফেলবে আমাকে, পারলে তো বাবা আমাকে এখান থেকেই বিয়ে দিয়ে দেবে, তারপর দূর দেশে পাঠিয়ে দেবে। সেখানে আমার শ্বশুরবাড়ির লোকজন কিরকম হবে কে জানে, হয়তো আমাকে জেলখানায় বন্দি থাকতে হলো। না 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 না, এর থেকে তো ভালো আমি পালিয়ে যাই। এই না 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 না, পালানোর কোনো দরকার নেই। না না ঠাম্মি, সেটা বললে কি করে হবে বলো তো, বাবা তো কাউকেই ছাড়বে না। আরে তুমি তো অ্যাডাল্ট হয়ে গেছো। না না তোরসাদি, এসব কথা তো সিংহ মশাইকে বলা যায়, এই কথাগুলো যদি বাবাকে বলি না তাহলে ইয়াব বড় সাইজের হাতের থাপ্পড় পড়াশ করে এসে গালে পড়বে, আমি উল্টে পড়ে যাব। আমরা যদি তোকে লুকিয়ে রাখি? আমাকে লুকিয়ে রাখবি কি করে সাক্ষ্য? আসলে আমার কপালটাই খারাপ জানিস তো, এখানে এসে সবার সঙ্গে আমার এত ভাব হলো, কিন্তু আমাকে এখান থেকে চলে যেতে হবে। আমি না এরকম এত হাসি খুশি পরিবার আগে কখনো পাইনি, আমার ব্যাড লাক। মিঠি তুই কাঁদিস না রে, তুই এই বাড়িতেই থাকবি। আচ্ছা মিঠিকে তো আমার মার মতন দেখতে। তো ওরে বাবা, এই সাক্ষর পেটে পেটে কি আছে বলতো? মানে ও বলতে চাইছে মিঠি মিঠাই সেজে থাকবে। জয় গোপাল। গোপাল হেলে, গোপাল হেলে। হ্যালো, হ্যাঁ মেঘা, তুমি আর সায়ন বাদামতলার আশেপাশের এরিয়াগুলোর উপরে নজর রাখো, বুঝলে? আমার ধারণা কাল পরশুর মধ্যেই একটা অ্যাকশন হবে ওই র্যাকেটের। না, আমি তোমার আর সায়নের সাথে বসে কাল একটা ডিটেল প্ল্যান তৈরি করে নেবো। রাইট? থ্যাংক ইউ, দ্যাটল বি অল। ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।